আর এইসব কলেজে দেখো একদম পাথরে বাজছে। হ্যাঁ নেই, তাহলে কোথায় গেছে? সেদিন রুমাল কেচে দেওয়া হলো যে, ওই যে ব্যাগটাকে ওইখানে হেলান দিয়ে দাও না, এই দূরে প্যাকেটটা কেটে দেবে আটার। হ্যাঁ চকিতে তোমার জায়গায়। তুমি এই যে গেট খোলা, বেরিয়ে আসো। তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর দেখো আমার গরমে কি অবস্থা হচ্ছে। এখন হচ্ছে সকাল থেকে কিছু শেয়ারই করতে পারিনি, তার কারণ ঠিক ছিল না। কালকে রাতে অনেক রাতে ফোন করেছিল ছেলের বন্ধুর মা, যে কলেজে যাওয়ার জন্য আর কি। ওই কলেজে কত কি লাগবে না লাগবে, 18 তারিখ থেকে তো সব মানে ফর্ম দিয়ে ভর্তি, এরকম একটা ব্যাপার। আমি মুখে লজেস নিয়েছি, বুঝেছো, খালি মুখে। ছেলেও কিছু খেলো না, আমিও কিছু খেলাম না। 9:30 বাজে, এখনই বেরোচ্ছি। হঠাৎ করে সকালে আমরাই ফোন করেছি, তখন বললো হ্যাঁ যাবো, এর 9টা 9:30-র মধ্যে বেরোবো। তো ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর আমি এই যে জাস্ট বেরোচ্ছি আর কি, বুঝেছো। আর যাই, গিয়ে খোঁজ খবর করি কী আছে। ভর্তি তো করতেই হবে, বুঝতেই পারো। তো দেখাবো, আর কতটাকে ভিডিও করতে পারবো জানি না, কেন সবাই তো পছন্দ করে না, বুঝতে পারো আর কি ভিডিও করা। তো আমি যদি পারি তো আমি নিঃশব্দে কিছুটা করে নেবো তোমাদের, বা করে দেখাবো আর কি। আর সব জায়গায় কলেজ বলো, হসপিটাল বলো, সেই সব জায়গায় তো অ্যালাউ নেই আর কি। প্রথমবার যাব, নিয়ম কানুন ব্যাপার আছে। তো ভাগ্যিস কালকে রেশনটা তুলেছিলাম। এখন দেখো যাচ্ছি, আমি টোটো করে যাব, ছেলে সাইকেলে আসছে, ছেলেও যাবে। ঠিক আছে, শাড়ি পরে নিয়েছি, আর প্রচুর গরম লাগছে আজ, অনেক গরম, একটু আধটু না, অনেক গরম। চলো। কেউ কাউকে ছেঁড়া দেয়, কেউ কারোর ছেঁড়া নেয় না, বললেই বলবে আমাকে দিও, কিন্তু কেউ নিতে চায় না। তুমি বাজারে যাবে, যত ছেঁড়া ধুতরা ধুতির নোট দেবে, আর যেই তুমি বলবে যে এইটা পাল্টে দিন, কালকে এই নোট মাংসের দোকান থেকেই দিয়েছে, চলে যাবে নোট। ঠান্ডা জল ভরে নিয়ে আসছে, আর আমি চলে এসেছি। আর এই যে এত তারা সাইকেল নিয়ে আমি যাচ্ছি টিকিট কাটতে। আমাদের টিকিটটাও কাটবো, ওদের টিকিটটাও কেটে নেবো আর কি। বুঝলি তো অবস্থা দেখো এনাদের। একটা গাড়ি ঢুকে বেরিয়ে গেল। অফিস টাইমে, স্কুল টাইম, ভিড় প্রচুর। কেটে নিয়েছি, আর ছেলে জল নিয়ে চলে এসছে, আর ওরা যারা যাবে এখনো আসেনি। আর আমার সব থেকে বড় কথা, ঘরে একটা সবজি নেই, জানো তো। এর মধ্যে ভরো তো টিকিট, ওদের দুখানা টিকিট ওদের বার করে না। হ্যাঁ জলটা ভরো, ট্রেনটা খোলা আছে ঘরে। আমার একটু সবজি ফবজি কিছু নেই, জানো, তাই সবজি নিতে হতো। ঘরে যে কি রান্না করবো জানি না। কাল দিভাই সোয়াবিন দিয়ে পাঠিয়েছে, যে সোয়াবিন। একটা জিনিস আছে, পুঁথিগত শিক্ষাগতা, পুঁথিগত বই পড়ে পাশ করে ডিগ্রি হাসিল করে কোনো লাভ হয় না, যদি না তোমার মধ্যে মনুষ্যত্ব, তুমি সৎ একটা ভালো মানুষ হতে পারো। ভালো মানুষ না হলে অনেক, ওটাই সব থেকে আগে প্রয়োজন। যারা তো এই দেখো আমরা এখন যাচ্ছি, এখান থেকে অটো ধরবো, স্টেশন থেকে আমরা নেমে পড়েছি। তারপরে দেখো অটো ধরে আমরা যাচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে না চিনলে যা হয় আর কি। তো ওনাকে বলে স্ট্যান্ডেই বলেছিলাম আমরা কোন কলেজ যাব, সেখান থেকে উনি মানে যে ড্রাইভার দাদা, সে মানে কি আর কি শোনেনি আর কি। সেখান থেকে আমাদের অনেক দূর নিয়ে গেছে, তবে ড্রাইভার দাদা ভালো ছিল, আমাদের এক্সট্রা পয়সা নেয়নি। আর এখানে দেখো দেখতে দেখতে চলে এসেছি কলেজ। আর এই কলেজ থেকে দেখো কথাবার্তা বলে আমরা এই যে বেরোবো এখন। ভালো লেগেছে, দেখলাম। কোথায় কাউন্টার? করে জানো এদিকে না, ওপারে মনে হয়, ওপার মনে হয় কাউন্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলে যান, থ্যাংক ইউ। আমরা কিন্তু একটু, আমরা জানি আমরা বোকা, তুই তো আরো বোকা রে অবিনাশ। একটা কলেজ থেকে বেরিয়ে পড়েছি, দেখো আবার যাচ্ছি, আবার ট্রেন ধরে যাব আর একটা কলেজ। আর এখান থেকে যাব হচ্ছে অটো ধরে। এখান থেকে এই ব্যান্ডেল থেকে হচ্ছে 9 কিলোমিটার যেখানে যাব আর কি। তো জানি না কত টাকা গাড়ি ভাড়া কি, তো তোমাদের সাথে সবই শেয়ার করব, দেখতে থাকো। সবজি বাজার আনতে যাওয়ার কথা ছিল, তো সবজি বাজার না আনতে গিয়ে সেই টাকা দিয়ে আজ কলেজ ঘুরছি। হয়তো তোমরা অনেকে ভাববে যে ছেলে ইঞ্জিনিয়ারিং করবে, তো WBG দিয়ে হচ্ছে তোমার সেখান থেকে পাশ করার ব্যাপার। তো এখনকার সময়টা অনেকটাই পরিবর্তন আর কি। পরিবর্তন তার কারণ একটাই কথা বলছি, এবছর থেকে নতুন নিয়ম চালু হয়েছে, পড়াশোনা খুব তাড়াতাড়ি মানে শুরু হয়ে যাবে কলেজে। আর ওখানে কলেজে যেহেতু আমি জানি, মানে সবাই অনেকেই জানে WBG রেজাল্ট হলে মানে ভালো হয় আর কি, ভর্তি হয়। তো দেখো আমি পরীক্ষা দিতে যত জায়গায় গেছি বা ফর্ম ফিল আপ করতে, সেখানে যারা 2 বছর ধরে পরীক্ষা দিচ্ছে তারাও সেই জায়গায় চান্স পাচ্ছে না। আমার ছেলে তো অত ভালো স্টুডেন্ট না, তোমরা জানো, মোটামুটি পড়াশোনা করে আর কি। তো দেখো আমি পরীক্ষা দিতে যত জায়গায় গেছি বা ফর্ম ফিল আপ করতে, সেখানে যারা 2 বছর ধরে পরীক্ষা দিচ্ছে তারাও সেই জায়গায় চান্স পাচ্ছে না। আমার ছেলে তো অত ভালো স্টুডেন্ট না, তোমরা জানো, মোটামুটি পড়াশোনা করে আর কি।
তো এখানে দেখো এই কলেজটা এসছে, এত সুন্দর পরিবেশ আর এত বড় জায়গায়, কিন্তু দুঃখের বিষয় আমাদের জন্য এই কলেজ না। এখানে মানে প্রচুর খরচা, এত খরচা আমাদের মানে সম্ভব না। তাও আমি তোমাদের তুলে একটু দেখালাম যে কত সুন্দর লাগছে দেখো। তারপর ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। তবে এই কলেজে মানে যাতায়াত খরচ প্রচুর। ওই টোটোতে একজন গেলেও 100 টাকা, দুজন গেলেও 100 টাকা। আর অটোতে যখন আমরা এসেছি তখন একজন আসলেও 130 মানে 150 টাকা চেয়েছিল, আমরা 130 বলেছি আর কি। এ হচ্ছে ব্যাপার। আর এই দেখো এখানে আমরা তারপর চলে এসেছি আবার ব্যান্ডেল স্টেশন। শুধু আমি একা না, আমাদের সাথে আরও সবাই গেছিলো, ওই যে ওই বৌদি আরও সবাই আছে আর কি, তোমরা দেখতেই পাবে। তো সেইখান থেকে ব্যান্ডেল থেকে এসে গেছি, এখন ব্যান্ডেল থেকে যাব আবার মানকুণ্ডু। মানে এই নিয়ে দুটো কলেজ ঘুরলাম, আর একটা কলেজ আছে আর কি, বুঝেছো তো। এবার দেখো যদি ছেলে WBGতে চান্স না পায়, সেক্ষেত্রে ওকে তো একটা বছর ড্রপ দিয়ে তো কোনো লাভ নেই। তার কারণ আগে গিয়ে চাকরি পাবে, কোথায় পাবে, কত বছর লাগবে চাকরি খুঁজতে, সেই সব ঝামেলায় আছে আর কি। তারপরে ড্রপ দিলে আরও 1 বছর পিছিয়ে যাবে। তারপরে আমি ভেবেছি যে যতদূর হবে আমি করব, লোন তুলবো, তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন তুলবো ভেবেছি। তারপরে না হলে স্কলারশিপ আছে, স্কলারশিপ। তো আমি কথা বলেইছি ওই সব জায়গায় যে আমি লোন নেবো না, আমি যতটা পারবো চেষ্টা করব। যদি একান্তই কখনো হয়তো ওর বাবার শরীর খারাপ বা কিছু একটা হলো, তখন যখন পারবো না, তখন সেক্ষেত্রে গিয়ে তখন কি নেওয়া যাবে, হয়তো 1 বছর বাকি আছে, সেক্ষেত্রে বললো হ্যাঁ। তারপর স্কলারশিপটা পাবে ছেলে, সেহেতু পেলে 3 বছরে 1 লাখ প্রায় 80,000 টাকা পাবে। তো সেই জন্য অনেকটা বাঁচবে আর কি। আর এই দেখো কলেজে বসে আছি আমরা, এই যে ঢিক করতে করতে এক একটা কলেজ ঘুরতে এখন বেলা বাজে 2:30টা। এই যে সব কাচের ঘর, সীসামহল যাই হোক হবে। এখনও বাড়ি যায়নি, রান্নাবান্না কিচ্ছু করিনি, সব একে সামনে ক্যান্টিন আছে। পরিবেশ খারাপ না, বেশ সুন্দর। এই দেখো চারিদিক সুন্দর, আর কিন্তু সেই লেভেলের গরম। 2:30 পৌনে 3টে বাজে, বাড়ি যেতে 3টে সাড়ে 3টে বাজবে, তাই না? এই দেখো, এই যে দেখো দেখতে পাচ্ছ চারিদিকে সব, হ্যাঁ ওই বোতলগুলো ছোট ছোট বাড়ি নিয়ে লাভ। আরে চারিদিকে যাচ্ছি, আর 3টের সময় আছে, ট্রেন আছে আর ঘাড়। তবে এরা বাচ্চারা বললো যে এই কলেজটা আসবো, কিন্তু যে ওই দাদা ভালো না, ভালো না ভাই, তাহলে খাবো না, তাহলে আমি খাবো না। এই যেটা দিচ্ছে না মাসি, হ্যাঁ ওটার সঙ্গে জল মিশিয়ে কিন্তু যেরকম লাগে এরকম। কোনটা দিয়েছে মাসি? আর এই যে ওষুধটা দিয়েছে, কালকে এটা খেলাম আমি। ও তাও ঠিক আছে। কপার ওয়াটার, ওই আর্নিকায় জলগুলো হয় না ওরকম। এই কলেজে এসেছিলাম, এই কলেজ থেকে জলের বোতলটা ফ্রি গিফট দিয়েছে, কিন্তু ঠান্ডা আছে বলে আমি একটু নিলাম। ঠান্ডা আছে জলটা, হট ওরকমই লাগছে। ও খাই না, চলো। ছেলে আগে বেরিয়ে গেল, আমি পিছন দিয়ে যাচ্ছি। আমি ওই কলা মাসি অনেকদিন পর দেখলাম, একটু লঙ্কা নেবো করে, তার হলো না, নেই তো, সব দোকানপাট বন্ধ। এই যে ছোটো ছোটো চাপা কলা, এতগুলো কলা নিলাম 15 টাকা। একটু কালো কালো ছোকলা হয়ে গেছে, বুঝতেই পারছো রোদ্দুরে। আর মাসি অনেক বয়স্ক, তো মাসি 15 টাকা বলেছিল, আমি আবার 20 টাকা দিয়ে দিলাম। না থাক, তুমি 5 টাকার কিছু খেয়েও। তা মাসি হাসছে। সব আবার বিকালের দোকান বসবে আর কি, তো তারা অটোতে উঠবো। নিয়ে তক্ক হয়েই যাচ্ছে, এমনি গরম আর ঘাম আর মাথা যন্ত্রণা করছে, বুঝেছো। কখন লোক ঘুরবে তখন যাবো। ছেলে চলে গেল সাইকেলে, তো আবার চালানো সম্ভব না। ও আপনি যখন আবার আসবেন এনাদের দিয়ে দেবেন, যদি কেউ না নেয় তখন এনাদের বলবেন। এনারা সবাই নেয়, বলছি তো আমাদের ফোন না করে নেয়, একই কথা বলে যাচ্ছেন কেন? তাহলে আপনার যে 500 টাকা 1 টাকা করে চলবে না তো, তাহলে ওগুলো আমাকে দিয়ে দেন, আমি বলছি তো পণ্য করে সবাই নেয়, আপনি আনবেন এনাদের দিয়ে দেবেন। ঠান্ডা জল এখান থেকে একটু খাই, আর ঠান্ডা জল একটু নিই। এত কষ্ট আমার, এত প্রেশার বেড়েছে, মনে হচ্ছিল আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে যাব জানো। এখানে রাস্তায় বসে আগে একটু ঠান্ডা জল খেলাম, খেয়ে শরীরটা সুস্থ করে তারপরে বাড়ি গেলাম। এসেছি, আর হচ্ছে এই যে বড়মশাই ভাত করেছে দেখতে পাচ্ছ, কুকারে ফোন করেছিল, আলু সেদ্ধ দিয়েছে, আর এখন টমেটো কাটতে বসেছে। দাঁড়াও শোনা সোয়াবিন জলে তো এটা খাও, খেয়ে টমেটো কাটো। 2 মিনিট আমার লাগবে না, ফোরন দিন হলে আমিও কাটতে পারবো, খাও ওটা।
চান করে উঠেছো এমনি 10 মিনিট, এখন 8 ঘন্টা দেরি হয়ে যাবে। না না ঠান্ডা জলে দাও তুমি। এই তো বলে গরম জল। না না ঠান্ডা জলে দিক, আমি করে নেবো। আমি আসি, আমি চানটা গাটা ধুয়ে আসি, তারপরে কোনো কথা, বুঝেছো? প্রচণ্ড গরম আজকে। বাকি কথা তোমাদের পরে বলি। আন্নিকে লাগিয়ে দে তো। বন্ধুরা দেখো, বর আমার হাতে হাতে করে দিচ্ছে বলে রোগকে মশলাটা এখানে বসিয়ে দিয়েছে। আজকে তো নিরামিষ মশলা। ফ্ল্যাশ লাইট অন হবে না? না চার্জ নেই মনে হয়। ফোনে চার্জ আছে? চার্জ নেই কেন? সব অন্ধকার। কি বা মশা, ওরা ধূপকাঠি জ্বালাও না। না এই দেখো হাতটা দেখো লাল পুরো। হ্যাঁ, আর এই যে সোয়াবিনের তরকারি বসিয়ে দিচ্ছি বেশি করে। আর সোয়াবিনটা এতটা দিতাম না, কমই দিতাম। প্রথমত দুবেলা খাবো, আর দ্বিতীয় কথা হচ্ছে এক তরকারি ভাত খেতে নেই। বর যে কটা আলু সেদ্ধ দিয়েছে, আমি ফোনে বলেছি 4-6টা দা, ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত খাবো। তারপর দেখলাম আলু সেদ্ধ ভাত গিরি আমি খেয়ে নিতে পারি। বেচারা ভাতটা খাবে কে? শুধু আলু সেদ্ধ দিয়ে নিরামিষ, ডিম ফিমও খাওয়া যাবে না, কোনো অন্য কিছু নেই। আর ঘরে কিছু নেই যে দুটো বড়া ভেজে দেবো। যদি কিছু বেগুন টেগুন পটল ফটল থাকতো তাহলে দুটো বেসন গুলিয়ে বড়া ভেজে দিতাম, ওটা দিয়ে আমার বর শান্তি করে খেয়ে নিত, বুঝেছো? তো এই জন্য এক থালা সোয়াবিন দিয়ে, কালকে দিদিভাই সোয়াবিনটা পাঠিয়ে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। এই যে আজকে আমার কত কাজে লাগলো। ঘরে একটাও সবজি আমার কিছু নেই, শুধু পেঁপে আছে, জানো? আর সোয়াবিনটা ভাজিনি, একদম শর্টকাটে এখানে দেখো মশলার মধ্যে কষিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিয়েছি আর কি, যাতে সোয়াবিনটাও হয়ে যায়। দিয়ে পাতলা করে ঝোল করবো। আজকে একটুখানি সোয়াবিনে একটু গরম মশলা দেবো। যা পড়ে গেল গো সোয়াবিনটা, দিয়ে নাড়াবো। সকালে যখন চানও করেছি তখনও ঠিক হয়নি তো যে যাবো বা কিছু। আমি সকালে ফোন করলো, অর্ক ফোন ধরেনি। তারপরে হঠাৎ করে তাকে ফোন করলো, বললো হ্যাঁ। তারপরে বললো যে 10টার দিকে বেরোবো। আমি ওই আধ ঘন্টায় কী করে যাব? আমি জামা প্যান্ট করতে করতে খুলতে খুলতে জলটা, ওকে চান করিয়েই দেখছি, ভাবলাম বালতিতে বার করেছি, দেখছি যে জল নেই। কলে আর জল পড়লো না, জল চলে গেছে। আমি জানি তাহলে বালতিটা বাইরে বার করেছি যখন, থাক, ওর বাবাকে যদি ফোন করতে পারি তাহলে বলবো যে তুমি এসে 11টার সময় এসে। বর 11টার সময় সেটা জল ভরে গেছে, কেন আমি জানি আমার আসতে দেরি হবেই, বিকাল হবেই। সেখানে এসে যদি আমি সারাদিন ঘোরার পর যদি চান না করে, আমার প্রেশার বেড়ে যাবে। তারপর সমস্ত জায়গায় যত অফিসে ঢুকছি সব জায়গায় এসি থেকে বেরোনোর পর শরীরে যে কি হাল হচ্ছে সেটা বলার কথা না। আর যেখানে যাচ্ছি সেখানেই হেঁটে গরম রোদ্দুর, আর আজকে সেই পরিমাণে গরম পড়েছে। দিয়ে তারপরে ওই বর 11টার সময় না এরম এসে, মানে 11:30 এসে বালতি ভরে রেখে গেছে। তো এখন আমি কিচ্ছু করবো না, চান করেছি, জামা কাপড়ও ফেলে রেখে দিয়েছি, পরে ধোবো। ভাত হচ্ছে, ভাতটা খেয়ে দিয়েই আগে শোবো। যে যেখানে পড়ে আছে সব ফেলে রাখবো, যে জামা কাপড় পরে গেছি এখন কিচ্ছু দেবো না। ওই বালতিতে জল আছে, সন্ধ্যেবেলা উঠে তখন ধোবো, বুঝেছো? আর সন্ধ্যেবেলা আজ রেলবাজার মানে কন্যাগড়ে যাওয়ার আছে। লঙ্কা টঙ্কা আমার কিছু, মানে যা আছে লঙ্কাগুলো না শুকিয়ে গেছে। আর আমি একটু সেদ্ধ ফেদ্ধ খাই, একটু কাঁচা লঙ্কা লাগে। কাল রবিবার, কাল বাজার দেওয়া যাবে না, কালকে আমার অনেক কাজ। তো বাথরুমটা আমার ঘষার ছিল, তো ভেবেছিলাম বাথরুমটা যে ঘষা হলো না, তো মাথায় অল্প করে জল দিয়ে একটু শ্যাম্পু দিলাম, চুলগুলো না চ্যাট চ্যাট করছে। দিয়ে কালকে দেখি, কালকে না পারি পরশুদিন বসবো। বর যদি চলে আসে তাড়াতাড়ি তাহলে বরকে বলবো কালকে, নাহলে আমি পরশুদিন বসবো। চলো ভাতটা ঠান্ডা করে নিই, মানে জুড়াতে দিই। চলো। এক কড়াই সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল বসিয়েছি, বুঝেছো? এই দেখো ফুটছে টকবক টকবক করে। আর ফুটুক। তা বরের খিদে পেয়ে গেছে আসলে প্রচুর। 4:30 পৌনে 5টা বাজে, দুপুরের খাওয়া 5টা বাজে। এমনিতে আমরা খাই 4টে 4:30, কিন্তু খেয়ে নিই না। এখনও তরকারি ফুটতে থাক, আর এটা হতে থাক। গ্যাস বাড়িয়ে রেখে দিয়েছি একদম। এই যে বর খাচ্ছে। জল নুন না ভুলে গেছি গো, সরি। তো কই গেল নুনের কোটোটা? ও নুনের কোটো তো আমি আমার কাছেই রেখেছি, তোমাকে দেবো বলে। দাও। আর এই যে আলু মেখেছে দেখো বর, এই যে, আর দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা দিয়ে আচার দিয়ে মেখেছে। আর ভাত এখানে আছে, বরকে দেওয়া আছে। আর যা আলু মাখা হয়েছে আমার বর, আলু সিদ্ধটা একদম সেই লেভেলে হয়েছে, কোনো কথা হবে না। এই দিয়ে খাওয়া যাবে, কিন্তু টক ডাল হলে আর জমে যেত। আমি একটু আম নেই, নাহলে বলতাম ডাল সেদ্ধ করো, আমি এসে আমটা ডাল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। কিন্তু নেই তো, টাম কিচ্ছু নেই, শুধু ডাল, ভাল লাগে না। আমার তো আজকে বাজার যাওয়ার কথা ছিল, বাজার যাওয়ার পয়সা দিয়ে আমি আজকে সব কলেজ ঘুরে আসলাম আর কি। ঘুরতে তো হবেই আর কি, কোনো না কোনো কলেজে গিয়ে তো কথা বলতেই হবে। 3টে কলেজে গেলাম আর কি, তার মধ্যে একটা কলেজে তো কোনো গল্পই নেই, চান্স নেই, কেন সেখানে ডোনেশনের ব্যাপারই আছে 5 লাখ টাকা। সে আমাদের ক্ষমতার বাইরে। পড়াতে 5.5 আর ডোনেশন আছে 5 লাখ, বাবা বিশাল ব্যাপার। আর এই সব কলেজে 5 লাখ এভারেজ একটা খরচা আছে।
সোয়াবিন তরকারি, দেখো একদম পাতলা করে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল, আর বাকিটা হচ্ছে কড়াইতে ফুটছে। আর এই যে রয়েছে বড়মাসের খাবার, আর এই যে খাবার। কি রে বললি যে বাবার সাথে খাবো, তো বসছিস না কেন? সোয়াবিন দিয়ে। তো দেখো এখানে বর আলু মেখেছে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু নেই ঘরে, আমার সব বাড়ন্ত। তো এখানে শুকনো লঙ্কা দিয়ে মেখেছে। আর ভাতটা আজকে বড্ড শক্ত হয়েছে আর কি, বর বোঝে না। বর বললো যে ভাত কী করে করতে হয়, কতটা হবে আমি জানি না। তো আজকে সারাদিন আমি ঘুরে ঘুরে কলেজে ক্লান্ত, তবে বর ভাতটা রান্না করেছিল বলে এখন এসে আর কি খেতে পাচ্ছি দুটো। শুভ সন্ধ্যা সবাইকে। চান করেছি আজকে দুবার, আর রোদ্দুরে গরমে। আর যখন গরমে সব গেছি না, এত আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল গরমে, সত্যি বলতে খেতে পারিনি। বাড়িতে এসেছি তাও খেতে ইচ্ছা করছিল, পয়সার অভাব। আজকে অনেক টাকা খরচা হয়েছে, কেন ওই দিকের এক একটা কলেজে যাতায়াত অনেক খরচা, অনেক টাকা। টোটোতেই ভাড়া নিল একজনেরও 100 টাকা, দুজনের 100 টাকা, 130 টাকা অটোতে ভাড়া নিল। এই যে বর খাচ্ছে, ছেলেও খাচ্ছে। তো বরকে বললাম ও তো একটু ভালোই বাসে। আর আমি তো তোমাদের আগেই বললাম যে এই মানুষটা খুব ভালো রান্না করে রেখেছিল দুটো ভাত বলে, এসে খেতে পেলাম আমরা। দেখো আমি বলছি কি করব, এত টাকা পয়সার ব্যাপার। বলছে আমি কি বলবো, একটু পাখাটা কমা, না আমার কথা কেউ শুনতে পাবে না। বলো কি না কি করবা? ওই দেখো বলছে আমি কি করব। ছেলে বলছে বাবাকে যদি আজকে নিয়ে যেতাম বাবার মাথা খারাপ হয়ে যেত, কাজ করা এক আর এক এক জায়গা দিয়ে ঘোরা এক, তাই 2 টাকা করে এগুলো দাম, এগুলো খাচ্ছি। আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে বেশ কিছুদিন ধরে। খুব ভালোবাসি আইসক্রিম খেতে, আমি খেতেই পারি না। সুতাপাতি যখন করে আমাকে ফোন করে, মনা সুতাপাতির মেয়ে মনা আইসক্রিম করে, মনা কাছে থাকলে তোকে দিতাম, জানি তুই আইসক্রিম ভালোবাসিস, কিন্তু খেয়ে নি। চলো বানিয়েছে চা, এখন চা খাবো। আর ছেলে যাচ্ছে এই যে পড়তে। কি বাবা কি আছে ব্যাগটা ছেঁড়াটা, সেফটিপিন লাগিয়ে নে, সেফটিপিন লাগিয়ে যাচ্ছে, কিছু করার নেই। ও তো যে কলেজে ভর্তি হবে সেই কলেজ থেকে তো দেবে, থাকবে। আমরা যাবো এদিক ওদিক বেড়াতে, তখন নিয়ে যেতে লাগে না নাকি? আর ওই একবারই তোকে ব্যাগ দেবে, তোকে কি বারবার ব্যাগ দেবে? বারবার ব্যাগ নিতে গেলে আমার টাকা দিতে হবে, তাহলে পরে তো আবার কিনতে হবে, তাই তো? তখন ব্যবহার করতে লাগবে না নাকি? তো ছেলে পড়তে যাচ্ছে আর আমরা খাবো চা। তবে আমিও বেরোবো কোন্নগর, তার কারণ হচ্ছে আমার ঘরে একটা সবজি লঙ্কা টঙ্কা কিচ্ছু নেই, ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে আলু মেখে খেয়েছি। আমার লঙ্কা লাগবে, বুঝেছো তো, নাহলে আলু টালু মেখে খেতে খুব কষ্ট। কারণ রবিবার বাজারে খুব দাম। তো যাবো, এসছে লাইট জ্বলছে, একটু ঠান্ডা জল আনিস বাবা, বারবার বলছি। চাটা খাই। আমি যাচ্ছি হচ্ছে বাজার, এই ব্যাগ নিয়েছি। বর, আমি ভিডিও এডিট করছিলাম, বর ঘুমিয়ে পড়েছিল, সাইকেলে একটু হাওয়া দিল। আর এই যে বর রেডি হচ্ছে, মাথা আঁচড়াচ্ছে। ছেলে তো পড়তে চলে গেছে, এবার আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে এবার বরের সাথে যাই। আর প্রচুর গরম লাগছে আমার। আর এই মহারাজারা এখন ঘুমাবে, আর যেখানে সেখানে টয়লেট আর পটি করে রাখবে, আর রাতের বেলা জেগে বসে থাকবে, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তো চলো যাই আগে, তারপরে কোনো কথা। এসছি, যাই হোক টুকটাক বাজার নিয়েছি। আর আমার সেই গরম লাগছে, দেখছি এখন হাওয়া উঠছে, দেখা যাক কি হয়। আর আজকের এইখানে উত্তরপাড়া থানার বড়বাবু এসে সব পরিষ্কার করে দিয়ে যেতে বলেছে। রেল বা যে বাজারে বাজার করি সেই বাজারেই সব তুলে দিতে বলেছে, মানে বাজারটাই উঠে যাবে। 600 দোকান আছে, সব এপাশ ওপাশ মিলে, সেই সব দোকান। কত বকবক করলাম, একটা বকবকও তোমাদের কাছে যায়নি, একটাও না। তার কারণ হচ্ছে ক্যামেরাটা অন করেছি, আমি বুঝতেই পারিনি অন হয়নি। তারপরে তাকিয়ে দেখছি অন হয়নি, বন্ধ করতে দিয়ে। বলছি এইখানে আমাদের যে রেলবাজার, আমরা যে বাজার করি সবজি কিনি, 600-র উপরে দোকান, সব 14 দিনের মধ্যে উঠে যেতে বলেছে। আর এই উত্তরপাড়া থানার বড়বাবু এসছে, টোটো স্ট্যান্ড ফ্যান্ড সব উঠে যেতে বলেছে, অটো টোটো ম্যাজিক রিক্সা সব। দেখো কিছু খারাপ হয় কিছু ভালো হয়, এই সরকারকে আমরাই এনেছি। কিছু খারাপ বলতে গেলে এই যে মানুষগুলো যে উঠে যেতে বলেছে, স্ট্যান্ড ভেঙে দেবে, এরা তো পয়সা দিয়ে টোটো গাড়িগুলো কিনেছে, রোজি রুটি করে তো খাচ্ছে বলে। আর কিছু খারাপ এই জন্যই হয়, মানে ভালো হয়
হয়তো ওই জায়গাটা বড় করবে, সেই কারণে অ্যাক্সিডেন্টগুলো কম হবে। তো সেই হচ্ছে সবথেকে বড় কথা, যে কিছু খারাপ হয় কিছু ভালো হয়, কিন্তু অনেক মানুষের পেটে লাথি লাগলো, এই হচ্ছে ব্যাপার। অনেক মানুষ, প্রচুর মানুষের। কিছু পরিবর্তন করুক সরকার ঠিকই, কিন্তু মানুষগুলো খেতে পড়ে পারতে হয় সেটা। তোমার ডিগ্রি থাকলে ওরাই একটা নাকি কাজ দেবে, যাদের উচ্ছেদ করবে। কিন্তু যাদের ডিগ্রি নেই, আমার বরের মতন মানুষেরই তো ডিগ্রি নেই। বসবো, চলো আসতে। আমার বড়দের মতন মানুষদেরই ডিগ্রি নেই, তাহলে তারা কি করবে? তারা খাবে না, তারা কাজ করবে না? তারা যেটা করতো সেই রোজি রুটি 40 বছর 50 বছরেরও এমন আছে দোকানপাট, তো তারা কোথায় যাবে বলো তো? কি বলবো বলো, কিছু বলার নেই, কোনো ভাষা নেই, এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে দেখো, তারপরে সব ঘুরে ঘাড়ে চলে এসে এডিট করে তারপরে এখানে বাসন মাজতে বসেছি। আর অনেকটা রাত হয়ে তারপরে একটা মানে কি বলে, যাকগে, তো আরেক জায়গায় গেছিলাম একটু দরকারে, সেটা এখন বলছি না, সেটা তোমাদের পরে বলবো, দেখা যাক আগে কি হয় সেই জন্যে। তারপরে বরের সাথে, বর যেহেতু ক্যামেরা করছিল, বরের সাথে আলোচনা করছিলাম যে দেখো, প্রথম কিস্তি আমার হচ্ছে, তোমরা জানো ইউটিউব পেমেন্ট হাল ফিলালে হয়তো ঢুকবে, কাগজপত্র ট্যাক্সের সব কিছু জমা টমা করেছি, দেখা যাক কী হয়। সেটা ঢুকলে কিছু লোন টোন তুলে প্রথম দিকে হয়তো ছেলেকে ভর্তিটা করবো আর কি। তারপরে টিউশনি খরচা মাসে টাসে যেমন যা লাগে সেটা হচ্ছে, দাদাভাই তো আছে, কেন টিউশনি তো তোমার নিতেই হবে। এখন হচ্ছে চাকরির বাজার খুব খারাপ, আমি জানি সেটা। তারপরে তার জন্য তো শিক্ষিত করতেই হবে বলো, ছেলেকে শিক্ষিত না করলে হবে? তো টিউশনি খরচা টরচা দাদাভাই যেমন মানে দেখছে প্রতি মাসে, হয়তো দাদাভাই সেটা দেখবে। কিন্তু এখন তো অনেকগুলো টাকার ব্যাপার না, সেগুলো দেখো কারোর কাছে বলতেও আমার লজ্জা করে। আর কেউ কোথা থেকে বা এত টাকা কোথায় পারবে? তবে আমি চেষ্টা করছি সবটা জোগাড় করতে। রাতে আসলাম, আর এখন ভাত আর ওই যে কি বলে রুটি তরকারি। তো জানি না এবছর ছেলের মানে ভর্তি করতে পারবো কিনা কলেজগুলো, আর যদি করতে পারি ভালো, আর যদি করতে না পারি এবছর থাকবে, সামনের বছর যেমন জয়েন্ট পড়ছে তেমন কষ্টসিষ্ট করে পড়াবো আর কি। কেন জয়েন্টের মায়নাগুলো অনেক, একজনের প্রায় 1415। তারপর কম্পিউটার করে, কম্পিউটারও দিয়েছি আর কি। কম্পিউটার যে সায়েন্স পড়ে, কম্পিউটার স্যারের কাছে কম্পিউটারটা রয়ে গেছে, তো ওখানে তোমার অনেক টাকা মায়না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপরে কম্পিউটার সব মিলিয়ে 5-6 হাজার টাকা মায়না প্রায় লেগে যায়। কেন 1400 আর 1100 তো দুজনার মায়না, তাহলে কত হলো? 2500 হলো। তারপরে কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, আবার অবিনাশকে আলাদা করে কম্পিউটার শেখার জন্যে দিয়েছি আর কি, সেটাতেও মায়না আছে। তো যাকগে যাই হবে, তো সেই হচ্ছে ব্যাপার। আর এই যে আমি এখন কি বলে ভাত খাইনি, ভাত খাবো, আর বর রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, কেন আমি ভয়েস দিচ্ছি 12টা 15-20 বাজে, বুঝেছো? তাই বললাম চলো ভিডিওটা শেষ করি। তো কলাগুলো যা ছিল ওরা খেয়েছে, আর বাকিটা যে দিয়েছে রেখেছে, কালকে সকালে ওই দিদিভাই কলা এর পাউরুটি দিয়েছে, তো কলা দিয়ে খাওয়া হবে। আমি দুটো সোয়াবিন দিয়ে ভাত খেয়েই শুতে পারলে বাঁচি, আমার একটুও ভালো লাগছে না, পাখা বন্ধ, মশা খাচ্ছে আর গরমও লাগছে। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, সব পাশে থেকো, সাথে থেকো, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ছেলেকে কোথায় ভর্তি করলাম না করলাম, কি করলাম, সামনে কি হলো, বা এবছর করলাম কি না, টাকা জোগাড় করতে পারলাম কি না, সব কলেজেই তো কথা বলছি, তো সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকের মতো বিদায় জানাই। আর আজ প্রচুর কষ্ট হয়েছে, বুঝতে পারছো, সারাদিন শুইনি, গত 2-3 দিন ধরে সারাদিন শুচ্ছি না গরমে, সের জন্য। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো।